ভৈরব নদী মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী জলধারা। মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে বয়ে চলা ভৈরব নদী শুধুমাত্র একটি জলধারা নয়, এই অঞ্চলের এটা সংস্কৃতি। ভৈরব নদী গঙ্গা নদীর প্রধান শাখা নদী। এটি মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হয়ে মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে দক্ষিণমুখীভাবে প্রবাহিত হয়। আজকের এই ব্লগে আমরা জানব ভৈরব নদীর ইতিহাস ও ভৌগোলিক অবস্থান এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে। এই ভৈরব নদীতে প্রচুর বাতাস বইছে, তাই ভয়েস কোয়ালিটিটা খারাপ হতে পারে। এই ভৈরব নদী ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং যশোর ও খুলনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে রূপসা নদীতে মিলিত হয়। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 250 কিলোমিটার। শীতকালে এইসব জায়গাগুলো ফাঁকা থাকলেও বর্ষাকালে কিন্তু এই সময় বন্যা থাকে। আমাদের মুর্শিদাবাদের নবাবী আমলের ভৈরব নদী ছিল একমাত্র গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। নবাব সিরাজউদ্দৌলার সময়কালে এই নদী ছিল জীবন্ত। মুর্শিদাবাদের রেশম বাণিজ্যের সাথেও এই নদীর যোগসূত্র অনেক গভীর। এই ভৈরব নদী থাকার কারণে আশেপাশে কিন্তু কৃষিকাজ করতে খুবই সুবিধা হয়। এই নদীর জল ব্যবহার করে পাট জাগ দেওয়া হয় এবং এই নদীতে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। যদিও নদীপথে বাণিজ্যিক ব্যবস্থা খুবই কমে গিয়েছে, কিন্তু স্থানীয়রা এখনো নৌকা ব্যবস্থা চালু রেখেছে। এই নদীতে আগে খুবই গভীর ছিল, কিন্তু এখন বছরের পর বছর পলি জমে প্রায় গভীরতা কমে গিয়েছে। আজকে ভৈরব নদীতে পূর্ব দিকে মেঘ জমেছে আর পশ্চিম দিকে আকাশ পরিষ্কার। এই ভৈরব নদী মুর্শিদাবাদের প্রাণ। এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব।